আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা কথা বলব স্মার্ট ওয়াচ নিয়ে। এই স্মার্ট ওয়াচটা আমি দীর্ঘ সময় ধরে ব্যবহার করছি। এটা হচ্ছে হেলাও এর একটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ খুবই ভালো চলতেছে কিন্তু প্রবলেম হচ্ছিল চার্জিং কেবলটাই। তো চার্জিং কেবলটা এই যে পিনগুলা দেখতে পাচ্ছেন এই পিনগুলা বারবার নষ্ট হচ্ছিল। বারবার বলতে ১ম কেবলটা হারিয়ে গেছিল। তো একটা কিনছিলাম সেই কেবলটা আবারও নষ্ট হয়ে গেছে। তো এটা খুবই প্যারা খেতে হচ্ছিল। আমি দ্বিতীয়বারে যে কেবলটি কিনেছিলাম, শুধু একটা কেবল, শুধু একটা কেবল ৳২৫০ রাখছিল। তো আজকে আমি কিনবো না কেবলটি, আমি আজকে রিপেয়ার করব এবং আপনাদের যাদের আ এই ধরনের সমস্যা হয় তারা আমার আশা করি ভিডিওটি দেখলে তাদের সমস্যা দূর হয়ে যাবে। তো এই যে আপনারা যে ছোট পিনগুলা আমি এই পুরনো সার্কিট থেকে আমি পিনগুলা মানে কালেকশন করব। তো এই পিনগুলো আপনার বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। বর্তমান TWS এই পিনগুলো ব্যবহার করে বা বিভিন্ন ধরনের মোবাইলে ব্যবহার করে। তো আমার এই জায়গায় নষ্ট হয়ে যাওয়া আ যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিট থেকে এই পিনটি আমি একটা পিন যেহেতু নষ্ট হয়ে গেছে আমি একটা পিন এখান থেকে খুলে নিবো। তো এই যে পিনটি দেখতে পাচ্ছেন আমি এই যে মানে কেবলটির পিন আগে একবার চেঞ্জ করেছিলাম ঠিক একই অবস্থায় আপনার পিনটি নষ্ট হয়ে গেছিল। তো যার কারণে আমি আবার রিপেয়ার করতেছিলাম। তো আমার এই ঘড়িটায় কোনো প্রবলেম হচ্ছিল না, শুধু একটি প্রবলেম হচ্ছিল। তো এই পিনটি আমরা এখন খুলে নেব কেবল থেকে। আ কেবলের যে পিনটি নষ্ট হয়ে গেছে আমি সেই পিনটি শুধু খুলে নিবো। আমি ২ টি পিন খুলবো না। এখানে হচ্ছে আপনার গ্রাউন্ড কানেকশনের যে পিনটা রয়েছে, সেই পিনটি নষ্ট হয়ে গেছে। তো এই পিনটি আমি সারিয়ে আমি যে নতুন পিনটি কালেক্ট করেছি, আমি সেই পিনটি লাগিয়ে দিব। পিনটি লাগানোর সাথে আপনাদের আরেকটা কথা বলি। আমি যে পিনটি শুধু মানে পিনটি চেঞ্জ করব এখানে ভিতরে কোনো সার্কিট ব্যবহার করা হয় নাই। আ ডাইরেক্ট USB থেকে পিনে কানেকশন করা হয়েছে যার কারণে আমার আরেকটু সুবিধা হয়েছে। ডাইরেক্ট 5 ভোল্ট এখানে পাচ্ছে পিনে। তো এই যে এটার কারণে আরেকটু সুবিধা হয়েছে। তো যাই হোক আপনারা হয়তো ভিডিওটি দেখলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের ৳২৫০ বা ৳২০০ আপনার কখনো নষ্ট হবে না। মানে নষ্ট বলতে আমি বুঝিয়েছি আপনি কেবলটি যদি নিজে সারতে পারেন তাহলে আপনার ৳২৫০ বেঁচে যাবে। আ তো আমার একবার কিনেছি তো দ্বিতীয়বার আমি করেছি যে নিজেই সার্ভিসিং করে নিছি। তো আমার ৳২৫০ আমার নিজেরই বেঁচে গেছে এবং আপনাদেরও বাঁচতে পারে এই চিন্তাভাবনা করে আমি ভিডিওটা করেছি। তো আমি শুধু অনলি পিনটা সোল্ডারিং করে চেঞ্জ করে নিছি। এখানে কিন্তু কোনো জটিলতা ব্যবহার করি নাই। শুধু নতুন মানে আমি যে পিনটা কালেক্ট করেছি সেই পিনটি আমি সোল্ডারিং করে লাগিয়ে দিয়েছি। চলুন এখন আমরা ফিটিং এর কাজ করে ফেলি। তো আমাদের এখন পিনটি লাগানো শেষ। তো আমরা একটু চেক করে দেখবো। আমার এই ঘড়িটা অনেকদিন যাবতও পড়ে এসেছিল। আ তো আশা করি মানে আমার পিনটি লাগানোর সাথে আমার ঘড়িটি অন হয়ে গেল। তো আশা করি আমি ঘড়িটি আরো অনেকদিন ব্যবহার করতে পারবো। তো ধন্যবাদ আপনাদের সকলকে। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।